সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই জয়গুরু। আজকে শোনাবো একটি দাদার অভাবের কাহিনী শুনে শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন। আপনারা অবশ্যই একটু মন দিয়ে শুনবেন, আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। একদিন একটি দাদা এসে শ্রী শ্রী ঠাকুরকে তার অভাবের কথা জানালেন। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, দেখ, অভাব হলেই যে আমার কাছে এসে হাত পাতিস ও কিন্তু ভালো না। তাছাড়া মিতব্যয়িতা জিনিসটা শিখতে হয়। তোর যা সংসার, তাতে তুই যা পাস তাতে তো তোর কষ্ট হবার কথা নয়, অথচ নিত্যই তুই অভাবে পড়িস। তার মানে তোর চলনায় গোল আছে। আর অভাব যদি হয়, পরিবেশের জন্য এতখানি করা লাগে যাতে পরিবেশ থেকে আহরণ করে নিতে পারিস। অবশ্য পাবার বুদ্ধি থেকে করা ভালো না, স্বভাবটাকেই সেবা বুদ্ধি সম্পন্ন করে তুলতে হয়, তাহলে আর কষ্ট থাকে না। আমি তো টাকার পরোয়া করি না, আর টাকার মানুষও আমি না। আমি মানুষের, মানুষ আমার। তাই আমার যারা, তাদের যা আছে তা আমারই নিজস্ব সম্পদ বলে আমি মনে করি। আমি ভাবি কেমন করে তাদের দক্ষ করে তুলতে পারি, উচ্ছল করে তুলতে পারি, নইলে আমি যে নিঃস্ব হয়ে রইলাম। তোরা কেউ যদি হীন সামর্থ্য হয়ে থাকিস, তাহলে আমার কাছে সেটা বড় ইনসাল্টিং, অপমানজনক লাগে। আমার আফসোস হয়, দুঃখ হয়। অনেক সময় নিজের গায়ের মাংস নিজে কামড়ে তুলে ফেলতে ইচ্ছে করে। শ্রী শ্রী ঠাকুরের চোখে মুখে একটা তীব্র বেদনার চিহ্ন ফুটে উঠল। মাঝে মাঝে মনে হয় তোদের চাপকে ঠিক করি। পথ পেলি, বুঝলি, শুনলি, অথচ চললি না, করলি না। এ দুঃখ আমি রাখবো কোথায়? একজন শুধু কথার সাগর হয়ে থাকলি, চরিত্র গঠন করলি না। ও কথা তোদের পোছে কে রে? তাই কই, আর শয়তানি করিস না, মানুষ হ। দেখে আমার প্রাণ জুড়োক। দেখ, জন্মে অবধি আমি আর কিছু চাইনি। আমি কেবল চেয়েছি প্রত্যেককেই যেন বড় করে তুলতে পারি, প্রত্যেককেই যেন সার্থক জন্ম করে তুলতে পারি। তোরা একজন অন্তরে বাইরে রাজরাজেশ্বরের মতো সুখী হ, তাতেই আমার সুখ। তোরা নিজেরাও সুখী হলি না, আমাকেও সুখ পেতে দিলি না। আমার ভাগ্যই খারাপ। জয় গুরু।